আমাদের বঙ্গবন্ধুকে ফেলে দিতে পারবে না। আওয়ামী লীগ কিন্তু ইজ নট ডেড। দেখো, এই রাষ্ট্রের ভবিষ্যৎ খুব কমপ্লিকেটেড কেন? এক নম্বর হচ্ছে যে তোমাকে বুঝতে হবে আমরা আওয়ামী লীগকে ব্যান করি নাই এখন, আর আওয়ামী লীগকে একটা এক্সিকিউটিভ অর্ডারে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অ্যান্ড আওয়ামী লীগ কিন্তু ইজ নট ডেড। আমি আওয়ামী লীগ করি নাই, আওয়ামী লীগ করি না। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে তো তোমরা জানো যে কত কিছু করেছে এই মুভমেন্ট, বাট ইট ইজ নট ডেড। এটা বুঝতে হবে আমাদেরকে যে তুমি আমাদের বঙ্গবন্ধুকে ফেলে দিতে পারবে না। এইখানে কোটি কোটি লোক আছে যাদের হৃদয়ে বঙ্গবন্ধু বাস করছেন। কেমনে তুমি ছেড়ে ফেলবা? তুমি হাসিনার বিরুদ্ধে থাকতে পারো, কিন্তু আওয়ামী লীগ আর যে যাদের হৃদয়ের মধ্যে আছে তুমি কি বের করতে পারবা না? তোমাকে তো এইগুলি সব কনসিডারেশন নিয়ে কাজ করতে হবে। আর যদি তুমি বলো যে না এটা তো শেষ হয়ে গেছে, এটার জীবনেও আসতে পারবে না, এটা দাঁড়াইতে পারবে না, অমুক করতে পারবে না, ইউ আর নট রাইট, বিকজ ইট হ্যাজ দি সাপোর্ট অফ অ্যানাদার কান্ট্রি। আর আমরাও তো ওই দেশের সাথে কথা বলছি না, আমরাও তো ওদেরকে যে আমরা বুঝাবো যে আমাদের এই একজনের জন্য তোমরা কেন এরকম করছো, বা এক ফ্যামিলির জন্য কেন এটা করছো। 18 কোটি, তোমার জন্য তো 18 কোটি লোকের সাথে তুমি বন্ধুত্ব করো, এই জিনিসগুলি তো আমরাও বলছি না। সো আমরা এটা নিয়ে কি করব বলো? সো এরা তো আছে। তো ডু ইউ থিঙ্ক যে তুমি ইলেকশন করে দিলে সব সমস্যার সমাধান হবে? নো, আই এম সরি। ধরো কালকে যদি শেখ হাসিনা গভর্নমেন্ট ইন এক্সাইল করে দিল্লিতে বসে, বা আগরতলায় আমাদের একটা গভর্নমেন্ট হয়ে যায় ইন এক্সাইল, আমাদের না, মানে শেখ হাসিনা আওয়ামী লীগের, তাহলে কি হবে? দেশে ইনসার্জেন্সি হবে। 40-50 হাজার লোক তো আওয়ামী লীগের তারা ওই পারে আছে, আর এই পারেও তো অনেক লোক। আমরা তো গোপালগঞ্জই সামাল দিতে পারি নাই ঠিক করে। সো এই যে লোকজন আছে এদের হাতে যদি তুমি বন্দুক তুলে দাও, তাহলে দেশে ইনসার্জেন্সি হবে, এই ঢাকা শহরে ইনসার্জেন্সি হবে। তুমি কিভাবে ঠেকাবা? সো এত জোর আলোয় কথা বলা ঠিক না। তুমি ফেলে দিতে পারবে না। শুধু ইনসার্জেন্সি হবে না, আই এম টেলিং ইউ, টার্গেটেড কিলিং হবে দেশে। সো আমাদেরকে এইসব চিন্তাভাবনা করে দেশটাকে বাঁচাতে হবে। আমি বলছি না যে কালকে ইন্ডিয়া খেয়ে যাবে দেশটা, নো, আই এম নট সেইং দ্যাট, বাট হোয়াট আই এম সেইং ইজ যে দেশ ডিস্টেবিলাইজ থাকবে, স্টেবিলিটি হবে না দেশে। যদি স্টেবিলিটি না হয়, তোমার এইখানে কেউ কল কারখানা কিছুই লাগাবে না, আনএমপ্লয়মেন্ট বাড়বে। আনএমপ্লয়মেন্ট যদি বাড়ে তাহলে চুরি চামারি ডাকাতি এইগুলি বাড়বে। এখনই আমার কাছে রিপোর্ট আছে 70 না 73টা গাজীপুরে ফ্যাক্টরিজ বন্ধ হয়ে গেছে, লোকজন রাস্তায় নেমে এসেছে, মানে রাস্তায় এসে গেছে। ওদের কিভাবে তুমি ইয়ে করবা? আমাদের তো এই চিন্তা করে এখন দেখো খুব মোক্ষম সময় আমাদের। আমরা যদি আমাদের রাজনীতি ঠিক করতে পারি, তো এখন দেখো চায়নার উপরে যে শুল্কটা আছে, বা ইন্ডিয়ার উপরে যে শুল্কটা আছে, ওদের অনেক এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিজ আমরা আমাদের দেশে স্থানান্তর করতে পারি। স্থানান্তর করে আমাদের এইখান থেকে এক্সপোর্টসগুলি হতে পারে, ঠিক আছে? আর মিথ্যার উপরে, ফ্রডের উপরে, যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এখন 20% আমাদের ট্রাম্প করেছে না ট্যাক্স, 20%। এই 20% তো সে স্বেচ্ছায় করেছে, এইটা তো আমাদের অ্যাগ্রিমেন্ট হয় নাই এখনো, টক্স চলছে। আমাদের একটা ডেট আছে, অমুক দিন আবার এরা যাবে ওইখানে, এই টক্সের পরে ফাইনালটা হবে। এটা হলো স্থায়ী ডিউটি ফিক্স করেছে সে। কিন্তু আমরা কি করলাম? ইউনূস সাহেব কংগ্রেচুলেশনস দিচ্ছেন ওনাদেরকে, অমুক কংগ্রেচুলেশনস দিচ্ছে, ওনারাও নিচ্ছেন, কিন্তু সত্যি কথা বলছেন না যে এটা ফাইনাল না, এটা তো একটা ইন্টারিম মেজার গভর্নমেন্ট অফ আমেরিকা ভলেন্টারিলি করেছে, এবং আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট যখন হয়ে যাবে তখন এটা ফাইনাল হয়ে যাবে। 6টা চ্যাপ্টার আছে অ্যাগ্রিমেন্টে, 110টার মতন ইয়ে আছে যে কি কি করতে হবে আমাদেরকে।
রাইট। সো এটা তো হয় নাই এখনো, টক্স আর অনগোয়িং। ইন্ডিয়ার উপরে 50% করলো কেন? 25 করে 50, বিকজ ট্রাম্প খেপা গেল। ইন্ডিয়ান যে নেগোশিয়েটার্স ছিল তারা যেভাবে নেগোশিয়েট করতেছিল, তারা ধরে নিয়েছে আমেরিকা আমাদের পকেটে আছে। অ্যান্ড ওয়েন দিস ওয়াজ রিপোর্টেড টু হিম, সেটাকে 50% করে দিল। তারপরে সে যেভাবে আরও রাশিয়ান অয়েল নিয়ে যেটা, ওইটার উপরে সে খেপা গেল যে তুমি ওইখান থেকে অয়েল নিয়ে রিফাইন কইরা তারপরে ওটা চায়নাতে বেচতেছো, তুমি প্রফিট করতেছো এইখানেও, আর তুমি প্রফিট করতেছো ওদের থেকে তুমি সস্তা নিয়ে। তো এই জিনিসগুলি তো আমাদেরকে খেয়াল রাখতে হবে।